নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজ শুভ দোলযাত্রা। এই দোলের আজকের দিনের একটা আলাদা মর্যাদা, একটা গুরুত্ব, একটা দারুণ রয়েছে। তার আগে দেবো দিনের পরিচিতির পর শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকছে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপ্রেস মতে 29শে ফাল্গুন 1431, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 30শে ফাল্গুন 1431, ইংরাজির 14ই মার্চ 2025। আজ শুক্রবার। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5টা 51 এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 42। আজকে তিথি হচ্ছে পূর্ণিমা। গুপ্তপ্রেস মতে এই পূর্ণিমা থাকছে 11টা 35 অবধি, আর শেষ হবে 11টা 35, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 12টা 25। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 50 এবং রাত্রি 9টা 55, আর ভাটা আসবে বেলা 2টো 40 এবং রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি 2টো 45। আজকের দিনের স্মৃতিচারণ বলবো। আজ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। সারা নবদ্বীপে আজ মাতোয়ারা সবাই, মহাপ্রভুর জন্মদিন। আজকে কোনো দেশ নেই, কোনো হিংসা নেই, সবাই সবাইকে আলিঙ্গন করে আবিরের টিকে লাগিয়ে দেবে মাথায়। এই আবির হোলির রং বেরঙের যে মনের মধ্যে আমাদের সুপ্ত বাসনা তা ফুটিয়ে তোলে। আমরা মারপিট চাই না, আমরা দাঙ্গাবাজি চাই না, আমরা কিচ্ছু চাই না, আমরা শান্তি চাই। তাই দোলে একে অপরকে রাঙিয়ে দেওয়াই সবচেয়ে ভালো বন্ধুত্বের কাজ। আর মুসলিম ভাইদের তো চলছে পবিত্র রমজান মাস, তাই দেরি না করে শুরু করব আজকে 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। তার আগে জ্যোতিষ শিক্ষা নিয়ে আমরা 2-4 কথা যে প্রতিদিন আলোচনা করছি, এবং আপনারা যে হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তার যে পদ্ধতি, তাতে আপনাদের যোগদান আমাদেরকে আপ্লুত করছে। 12টি রাশি যে সাজানো আছে চিরন্তন পদ্ধতিতে, সেইভাবেই আমি বলবো। খালি জ্যোতিষিক্ষার আসর নিয়ে বেশি আলোচনা না করে আজকে দোলের আনন্দে সবাই মাতোয়ারা। বলা যায় এক কথায় আজকে আবার সেই রঙের ফাগুনের উৎসব। পলাশ ফুল চারিদিকে মাটিতে পড়ে আছে, রাঙা পায়ে তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি একে অপরকে আলিঙ্গন করতে। আজকে শান্তিনিকেতনেও দোল উৎসব পালন চলছে। একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেই অনেক পুরনো দিনের কথা, আবিরে রাঙালো কে আমায়। আজকে রাধাকৃষ্ণের দোলযাত্রার আনন্দ, রাধা মাধব আজকের দিনে রাধারানীকে আবিরে মাকে একটা আলাদা রূপ দিয়েছিলেন। তাই সবার আগে বলি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, এবং রাধাকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল।
তার আগে একটা কথা বলে নিই, সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন মতামত সবাই ব্যক্ত করছেন, কিন্তু সূর্যগ্রহণ নয়, এটা চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য হবে না। তাই এর এফেক্টও কিন্তু ভারতের ওপর ততটা পড়বে না, কারণ গ্রহণ দেখার পর মুক্তি স্নান করতে হয়। সুতরাং যদি গ্রহণ দর্শনই না হলো, তাহলে মুক্তি স্নানে কোনো প্রয়োজনও নেই। তথাপি যেসব মায়েরা আসন্ন সন্তান প্রসবা, তাদেরকে বলি একটু সাবধানে চলুন, কেন আজকের দিনটা অতি ভারী দিন। আজ আমার মতে, ব্যক্তিগত মতে, আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা আলোচনা করি বা জ্যোতিষশাস্ত্র মেনে চলি, তাদের মতে আজকের দিনের আসন্ন সন্তান প্রসবা মায়েরা কোনো কিছু বেলা 10টা থেকে দুপুর 18 মিনিট পর্যন্ত নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখাই ভালো, কারণ এই সময় কিছু হলে গর্ভে যে সন্তান আছে তার উপর এফেক্ট পড়ে। যেমন কোনো নারকোল ভাঙবেন না, কোনো ফল কাটবেন না, এবং সবচেয়ে বড় কথা, এই সময় না খাওয়াই ভালো। গ্রহণের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যেটা আছে সেটা হচ্ছে, এই সময় যেহেতু সূর্যের যে প্রকোপ সেটা কমে, তাতে জীবাণু কিছু বেড়ে যায়। তাই একটাই কথা, আসন্ন সন্তান প্রসবা মায়েদের আমার বিশেষ অনুরোধ, এই সময় খাদ্য গ্রহণ না করাই শ্রেয়, এবং কোনো ফল কাটা, নারকোল ভাঙা, বারবার বলছি, করবেন না। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমেই আমি এই সিদ্ধান্তে আসতে উপনীত হয়েছি। তাহলে আর দেরি না করে শুরু করি 12টি রাশি নিয়ে আজ সামগ্রিক রাশিফল। 12টি রাশি সেই মুক্তোর মালার মতো সাজানো আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে শুরু করি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ, মেষ রাশি যাতে বলবো আজকে খুব সাবধানে চলাফেরা করাই ভালো, কারণ আজকে কোনো সম্মানহানি বা অপযশ হতে পারে। বৃষ রাশি যাতে বলবো আজকে এমন কিছু করবেন না যাতে লোকে লম্পট বলে, তাই একটু সাবধানে থাকাই ভালো। মিথুন রাশি যাতে বলবো আজকে দানশীলতা হবে, দান ধ্যান করবেন। কর্কট রাশি যাতে বলবো কোনো রাজনৈতিক বিবাদে না জড়ানোই উচিত, নিজেকে নিয়ন্ত্রণ করুন, কথাবার্তা একটু নিয়ন্ত্রণে রাখুন। সিংহ রাশি যাতে বলবো যারা আজকে ইনভেস্টমেন্ট করবেন তাদের পক্ষে ভালো, অর্থাৎ ব্যবসাগত কোনো কারণে আজকে ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের ভালো, এবং কন্যা রাশির যাদেরকে আজকে আর্থিক আয়ের উন্নতির যুগ আছে। কন্যা রাশি যাতে বলবো আজকে শ্বাসকষ্ট হতে পারে। তুলা রাশি যাতে বলবো যে একটু সাবধানে থাকুন, কারণ শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন, বিশেষ করে যাদের অ্যাসমা আছে শ্বাসকষ্টে ভুগতে পারেন। বৃশ্চিক রাশির জাতকদের আজকে বলবো মিশ্র ফল পাবেন। ধনু রাশি জাতকদের বলবো আজকে যারা গাড়ি ফাড়ি চালান তাদের খুব সাবধান, কেননা দুর্ঘটনার যোগ প্রবলভাবে বিদ্যমান। মকর রাশির জাতকদের বলবো আজকে বৈষয়িক সম্পত্তি লাভ হতে পারে। কুম্ভ রাশির জাতকে বলবো যে আজকে যে কর্মে আছেন সেই কর্ম থেকে আবার অন্য কর্মে যাওয়ার চেষ্টা করবেন এবং তাতে সাফল্য পাবেন। আর মীন রাশি জাতকদের বলবো আজকে কোনো
দূর জায়গায় যেতে পারেন বা কোনো বন্ধু বাড়িতে থাকতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে আমরা দিনের পরিচিতি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি সব দিয়েছি। এবার খালি আবার একটা কথা বলি, দিনের স্মৃতিচারণে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম জন্মদিন। যেজন আমার গৌর ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই 12টি রাশির এই সামগ্রিক রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তাই বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।